রাজধানীর নাখালপাড়ার বাসিন্দা রেশমা ৩ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভোগা স্বামীকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক জানান ডেঙ্গুতে আক্রান্ত তিনি। এভাবে প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে নানা বয়সী মানুষ। কালকে 11টা বাজে নিয়ে আসছি, আসার পর ভর্তি করছে যে জ্বর, খিঁচুনি দিয়ে যে জ্বর হয়েছে, জ্বর হওয়ার পর অনেক জ্বর আর হাত পা ব্যথা করে, গিরে গিরে ব্যথা, খাইতে পারি না, খালি বমি আসে। আমার হাত পা গরম বাইরায়, মাথা দেয়া গরম বাইরায়। সেপ্টেম্বরের শুরুতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে এডিস মশার লার্ভা প্রজননে তৈরি হয়েছে অনুকূল পরিবেশ। এতে ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে চিকুনগুনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। এবার আমরা অনেক পেশেন্ট চিকুনগুনিয়ার পেয়েছি। আমরা চিকুনগুনিয়াতে মেইন প্রবলেমটা হচ্ছে রোগীদের অনেক সাফারিংসটা অনেক বেশি আর কি। বৃষ্টি হয়ে গেলে আবার ডেঙ্গুর পেশেন্ট আরও বেড়ে যাবে। এডিস মশার প্রজননে প্রাকৃতিক পরিবর্তন ও অপরিকল্পিত নগরায়নকে দায়ী করছেন ডিএনসিসি হাসপাতালের পরিচালক। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যক্তি সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারি উদ্যোগের সমন্বয় প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রতি বছরই সেপ্টেম্বর মাসে অনেক বেশি বৃদ্ধি পায়। আমরা গতবারে যদি স্ট্যাটিস্টিক পর্যালোচনা করি তা আমরা দেখেছি যে এই হসপিটালে যারা ভর্তি রোগী ছিল আগস্টের চেয়ে কিন্তু সেপ্টেম্বর মাসে ভর্তি রোগীর সংখ্যাটা অনেক বেশি ছিল, প্রায় 4 গুণ। আমাদের বিল্ডিংয়ের কার্নিশ, কনস্ট্রাকশন সাইট, অনেক সময় আমাদের যে বাড়ির উপরে ট্যাঙ্কি থাকে, পানির ট্যাঙ্কি, ওই সময় কিন্তু ঢাকনা দেওয়া থাকে না। আমরা যদি ট্যাঙ্কির ঢাকনাটা দিয়ে রাখি তাহলে কিন্তু মশা ঢুকতে পারবে না, প্রজনন করতে পারবে না। চলতি মৌসুমে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 145 জন। বর্ষাকাল শেষ হলেও যেমন কমছে না বর্ষার প্রভাব, ঠিক তেমনি কমছে না ডেঙ্গুর প্রাদুর্ভাবও। ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চিকুনগুনিয়ার রোগীর সংখ্যা। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে রোগীরা। বিশেষজ্ঞরা বলছেন এ সংকট মোকাবেলায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি উদ্যোগ নিতে হবে সরকারিভাবেও। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা।